মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মোতায়েনে থাকা মার্কিন সেনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রায় ৯ মাস ধরে সমুদ্রে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে রয়েছেন প্রায় ৫,০০০ নাবিক ও সেনা। তাদের মানসিক চাপের পাশাপাশি আত্মহত্যার ঝুঁকি নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনরা। আরও জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। সাধারণত ৬ মাস সময়ের জন্য মোতায়েন করা হয় মার্কিন যুদ্ধজাহাজ, কিন্তু যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন প্রায় ৯ মাস ধরে মধ্যপ্রাচ্যের জলসীমায় দায়িত্ব পালন করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, টানা উচ্চ ঝুঁকির পরিবেশে থাকার কারণে বাড়ছে মানসিক চাপ এবং আত্মহত্যার ঝুঁকি। জাহাজের পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে। পানি, বাথরুম সহ বিভিন্ন সুযোগ সুবিধার সংকটের কথা জানিয়েছে কয়েকজন নাবিকের স্বজন। বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠিও দিয়েছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তবে আত্মহত্যার ঝুঁকি নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয় বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তারা জানায় জাহাজে কোনো প্রাণহানি ঘটেনি এবং সেনাদের জন্য চিকিৎসক ও কাউন্সিলর সহ মানসিক সহায়তার ব্যবস্থা রয়েছে। এরই মধ্যে আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব নিতে রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। তবে দেশে ফিরতে লিঙ্কনের আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।